আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। এটা ঢাকা শহরে মানে ঢাকা শহরটাই হচ্ছে যে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই নদী সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করব। তো প্রথমেই বলতে চাই, বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ঐতিহাসিক নদী, যার নামের অর্থ বৃদ্ধা গঙ্গা। মুঘল আমলে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর। আর বুড়িগঙ্গা ছিল সে সময়ে যোগাযোগ ও বাণিজ্যের প্রধান পথ। আজও কিছু যাত্রী পণ্য পরিবহন এই নদীপথে হয়, তবে অতিরিক্ত দূষণের কারণে নদীটি তার স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে। চামড়া শিল্প সহ বিভিন্ন কারখানা তাদের রাসায়নিক বর্জ্য সরাসরি নদীতে ফেলছে। সঙ্গে আছে ঘরবাড়ির পয়ঃবর্জ্য, প্লাস্টিক, পলিথিনজাত ময়লা। এছাড়াও নৌযানের তেল ও অন্যান্য বর্জ্য পদার্থের ফলে এই নদীর পানি কালচে হয়ে গেছে, প্রাণীকুল ধ্বংস হয়েছে এবং নৌ চলাচলও ব্যাহত হচ্ছে। এই বুড়িগঙ্গা নদীকে দূষণ থেকে রক্ষা করতে হলে প্রথমত কারখানাগুলোর স্থাপন এবং কার্যকরভাবে চালু রাখা আবশ্যক। দ্বিতীয়ত হচ্ছে যে নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। ৩ নাম্বার হচ্ছে যে আইন প্রয়োগকারী সংস্থাকে পরিবেশ বিষয়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। তবে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা সৃষ্টি করা অপরিহার্য। সচেতনতা বৃদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। প্রথমেই, বর্জ্য ফেলার আগে আপনাকে ভাবতে হবে নদীতে প্লাস্টিক, পলিথিন, খাবারের প্যাকেট বা অন্যান্য যে কোনো আবর্জনা না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। পানির অপচয় বন্ধ করতে হবে। নদীর পানির গুরুত্ব বোঝাতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের শিশুদের মধ্যে। এতে সচেতনতা গড়ে তুলতে হবে। স্থানীয়ভাবে প্রচারণা চালাতে হবে। পরিবেশ বান্ধব কিছু পণ্য ব্যবহার করতে হবে, যেটা প্রাকৃতিক উপাদান নির্ভর সামগ্রী ব্যবহার করতে হবে, যা প্রাকৃতিক প্রাকৃতিকের কোনো সমস্যা করবে না। এছাড়া স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতে হবে। নদী পরিষ্কার করার মতো উদ্যোগ বন্ধু, পরিবার, সংগঠন নিয়ে অংশগ্রহণ করুন। সর্বোপরি আরো কিছু কথা অ্যাড করি। যদি আমরা সবাই ব্যক্তিগত বা সামাজিক পর্যায়ে দায়িত্বশীল হই এবং সরকার, স্থানীয় প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করি, তাহলেই বুড়িগঙ্গা নদী আবারও তার পূর্ণ স্বচ্ছতা প্রাণ ফিরে পেতে পারে। সবাইকে সবাইকে ধন্যবাদ।